কোন বান্দাকে আল্লাহ পাক যে জবান দিয়েছেন, এই যে চক্ষু দিয়েছেন, এই যে হাত দিয়েছেন, এই যে পাও দিয়েছেন, সবচেয়ে বড় শুকরিয়া হলো আল্লাহ পাকের এই যেই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতকে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নাম হলো আসল শুকরিয়া। কথা বুঝতে পারছেন? অর্থাৎ চক্ষু দিয়েছে আল্লাহ পাক দেখার জন্য। স্কুল কলেজের ছুটির সময় স্কুলের পাশের চায়ের দোকানে বসে বসে সেরিগো দিকে তাকানো, এটা আল্লাহর শুকরিয়া না, এটা হলো আল্লাহ পাকের যে নিয়ামত চোখ দিছে, এই চক্ষু দিয়া আল্লাহ পাকের নাফরমানি করা। ঠিক কিনা জোরে বলেন? হাত দিয়েছে আল্লাহ পাক কোরআন ধরার জন্য, আপনি টেবিলের নিচ দিয়া ঘুষ খাওয়া এটা শুকরিয়া না, টেবিলের নিচ দিয়া সুদ খাওয়া এটা শুকরিয়া না। যদি কেউ খায় আর মুসলমান দাবি করে, সে দাবি করতে পারে লেকিন হতে পারে না। তুমি ঘুষ নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। হাত দিছে কি ধরার জন্য? এটা দিয়ে ঘুষ ধরে। গভর্নমেন্টে চাকরি করছেন তো, জানেন তো অবস্থা। আমার বাবাও সচিবালয়ে চাকরি করছেন। আমার বাবা মাঝে মাঝে আমাদেরকে বলতেন, বেটা আমি যে জায়গায় থেকে ভালো ছিলাম, এই জায়গায় তোরা থাকলে তোরাই পদস্খলন হয়ে যেতি। তার মানে আমার অনেকে বলতো, ভাই আপনার বাবা তো মনে হয় কোটি কোটি টাকার মালিক। কেন? সচিবালয়ে চাকরি করে, সচিবালয়ের পাশ দিয়ে কুত্তা গেলেও তো 10,000 টাকা বেতন পায়। মানে এটা মানুষের ধারণা। কথা হইলো সচিবালয়ের পাশ দিয়ে কুকুর হাঁটলেও নাকি বেতন পায়। তো সেখানে আমার বাবা চাকরি করছে, তার মানে কোটি কোটি টাকা। কিন্তু না, আলহামদুলিল্লাহ, জিন্দেগিতে 1 পয়সা হারাম রেটে ঢুকায় নাই, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা রাস্তাঘাটে হাঁটে আর এমনি এমনি ঢুকায়, ডানে পায়ে ঢুকায়, বামে পায়ে ঢুকায়, সামনে পায়ে ঢুকায়, পিছনে পায়ে ঢুকায়। আবার ঢুকায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। কি বলেন, আছে না নাই? ঘুষ খায় আবার বলে আল্লাহ খাওয়াইছে, সুদ খায় বলে আল্লাহ খাওয়াইছে। বলে ভাই আল্লাহর কথা ছাড়া গাছের পাতা নড়ে না, তো আমি ঘুষ খাইলাম কেমনে? কি বলেন? আল্লাহর কথা ছাড়া গাছের পাতা নড়ে না, তা আমি এত বড় ঘুষটা কেমনে খাইলাম? এটা আল্লাহ যদি না খাওয়াইতো তো খাইতে পারতাম। এই সমস্ত কোনো মানুষ যদি এরকম কথা আপনার সামনে বলে, ধৈরা সুন্দর করে গাছের সঙ্গে বাইধা ইচ্ছা মতো পিটাবেন। যদি বলে ভাই পিটাইলেন কেন? আল্লাহর কথা ছাড়া তো ভাই গাছের পাতাও নড়ে না, তো আমার লাঠি কেমনে নড়বে? তা ঠিক না বে? ঠিক জোরে কর। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বে? ঠিক। তাহলে বলেন, কেউ যদি হাত দিয়া ঘুষ খায়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় হইল না নাফরমানি হইল? আল্লাহ বলেন আমি হাত দিছি কোরআন ধরার জন্য, চক্ষু দিছি দেখার জন্য, পাও দিছি আল্লাহর ঘর মসজিদে আগানোর জন্য, জবান দিছি ভালো ভালো কথা বলার জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি জবান দিয়ে মানুষের ভালো কথা বলবা, খারাপ থেকে বাঁচায় রাখবা। ওইটা না করে গালিগালাজ করো, ওইটা না করে গীবত শিকায়াত করো, ওইটা না করে শত্রুতা করো, তো এটার নাম আল্লাহর শুকরিয়া না, বরং নাফরমানি। অর্থাৎ আসল শুকরিয়া হইল আল্লাহ পাক যা নিয়ামত দিছে, এই নিয়ামতকে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নামই হলো আল্লাহ পাকের শুকরিয়া।
জোরে বলেন ঠিক কিনা? শুকরিয়া খালি আলহামদুলিল্লাহ বললেই হয় না, অর্থাৎ চক্ষু দিছে আল্লাহ, চক্ষু দিয়া কোরআন পড়বো। হ্যাঁ, আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি চক্ষু দিয়া কোরআন দেখো তো লা আযীদান্নাকুম, বয়স 70 হয়ে যাবে ইনশাআল্লাহ, চশমা লাগবে না। হ্যাঁ, যদি তুমি আমার নেয়ামতকে ভালো মতো কাজে লাগাও তা বয়স 70 হয়ে যাবে, কিন্তু মাজা ব্যথা হবে না। বুঝেন নাই? অনেক মুরব্বী আমরা দেখেছি, অনেক মানুষ আমরা দেখেছি যারা বয়স হয়ে গেছে 90 বছর, 100 বছর, এরপরও লাঠি ছাড়া হাঁটে, কোনো লাঠি লাগে না, লাঠি ছাড়া হাঁটে। কেন? বলে ভাই নেয়ামতের কদর পরিপূর্ণ করেছে বিধায় আল্লাহ পাক তারা এখনো পর্যন্ত শক্তি রাখছে। আর আমরা আমাদের নেয়ামতের কদর করতে পারি না, আমাদের গুনাহ হয়ে যায়। ফিতনার জামানায় আছি তো, যার কারণে মাজা ব্যথা, গালে ব্যথা, হেই ব্যথা, সেই ব্যথা, চোখে চশমা, পাওয়ার তাও 1000, কত সমস্যা আমাদের। কেন? বলে আল্লাহ পাকের যত নেয়ামত দিয়েছেন এগুলোর পরিপূর্ণ হক আদায় করতে পারি না, যার কারণে নেয়ামত কমাই দিতেছে। জবান এটা সমস্ত নেয়ামতের মধ্যে অন্যতম দামি নেয়ামত। এটা না থাকলে মানুষ বলে বোবা। কি বলেন? বোবা বলে। আল্লাহ পাক বলেন এই জবান দিয়া ভালো কথা বলো, এই জবান দিয়া মানুষের গীবত গায়ো না, শিকায়ত করো না। কারণ জবান কি হয়, আল্লাহ পাক বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলবেন এই জবান দিয়া প্রত্যেকটা কথা ফেরেশতারা লিখবে কি লিখবে না? এখন আপনি বলবেন হুজুর আমি তো কথা বলি না, আমি তো ফেসবুকে লিখি। কি বলেন? ঠিক না? বর্তমান সময়ে বলে না, ফেসবুকে পোস্ট দেয়। কথা হয় না? এরা কোনো শত্রুতা থাকলে কত আমি সামনে সামনে দেখলে সালাম দেয়, আর পিছনে দেখলে ফেসবুকে যার যত বদনাম আছে সব রটায়। চিনেও না, জানেও না, দেখাও নাই, খালি শুনছে যে অমুকে এই করছে, ও তারা দিতেছি। ইমানি আন্দোলন মনে করে, জিহাদ মনে করে কিছু ফেসবুক মুজাহিদ বর্তমান সময়ে বের হয়েছে, যাদের কাজ হলো ফেসবুকে যুদ্ধ করা, আর কোনো কাজ নাই এদের। কার বদনাম আছে, কার কোন লিঙ্ক আছে, বাস কমেন্টে লিঙ্ক দেন, শেয়ার করেন। এই যে সে গুনাহ করতেছে, বলেন তো যেই ফেরেশতারা আপনার কথাকে লিপিবদ্ধ করতে পারে, আপনার কাজকে করতে পারবে না? আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমস্ত বান্দাদেরকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন সম্মানিত ফেরেশতা বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন। এই সমস্ত ফেরেশতাগুলো বান্দার 24 ঘন্টার আমল লেখা শুরু করে দেয়। বান্দা কোথায় যাবে, কি করবে, কি খাবে না পড়বে, কার সঙ্গে কথা বললো, কোন ভাবে কথা বললো, কারো সঙ্গে খারাপ ভাষায় কথা বললো না হাসি মুখে কথা বললো। বান্দা যদি খারাপ ভাষায় কথা বলে অন্যায় কি, বান্দা যদি সুন্দর করে কথা বলে সওয়াব কি। নবী বলেন তুমি যদি কাউকে আঘাত দিয়া কথা বলো, ওই আঘাতটা সরাসরি আল্লাহ পাকের গায়ে যায়, আল্লাহ পাকের অন্তরে যায় লাগে, এবং সরাসরি ওই আঘাতটা আল্লাহর ঘর কাবার মধ্যে যায় লাগে। এই মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া মানে কাবা ঘরকে আঘাত দেওয়া। আল্লাহ নবী বলেন কারো সঙ্গে এই জন্য কথা যখন বলবা, নবী বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা। জবান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ নবী বলেন কারো সঙ্গে যখন কথা বলবে সুন্দর করে হাসি মুখে কথা বলো, এই হাসি মুখে কথা বলাটা তোমার জন্য সাদাকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন কারো সঙ্গে তাবাসসুম, মুস্কি হাসো। তুমি কারোর সঙ্গে মুস্কি হাসবা, তাবাসসুমুকা লাকা সাদাকা। আল্লাহ নবী বলেন তোমার মুস্কি হাসি তোমার জন্য সদকার সওয়াব। কোন বান্দা যদি কাউকে টাকা দিয়া সদকা না দিতে পারে, কোন ইমানদার যদি কাউকে সম্পদ না দিয়া সদকা না দিতে পারে, কোন বান্দা যদি কাউকে সম্পদ দিয়া সদকা না দেওয়ার সামর্থ্য না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে বান্দা তুমি এই মুমিনের সঙ্গে যখন দেখা হবে সুন্দর করে হাসি মুখে বান্দার সঙ্গে কথা বলো, আল্লাহ পাক তোমার প্রত্যেকটা আমলনামায় সদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবে। এখন সেই কথা তো আমরা পারিও না, জানিও না,
কেউ যদি আগের থেকে সালাম দেয় ভাব ধরে বসে থাকি, অথবা নিজে মন চিন্তা করে আমি বিশাল বড় কিছু, মনে হয় সে আমার সঙ্গে আগে ভাগে কথা বলবে। অনেক সময় সালাম দিলে কেউ আমরা জবাবও নিতে চাই না, কথা বললে 10 বার জিজ্ঞাসা করলে একটা জবাব দেই না। না, নবী বলেন আগে নিজের থেকে সুন্দর করে হাসি মুখে কথা বলো, তোমার বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা পরিশ্রমে আল্লাহ পাক সমপরিমাণ সৎকার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাইরে, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন, হে ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ জবানটা দিলাম দামি। জমিনের মধ্যে এমন দামি জবান আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, কোন মাখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার মতো এত বিশাল বড় নেয়ামত দেই নাই। সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিলাম, আমি আল্লাহ তাদেরকে জবানও দিলাম, কানও দিলাম, সব কিছুই দিলাম, কিন্তু কথা বলতে পারে না। গরু কথা বলতে পারে না, ছাগল কথা বলতে পারে না, পশু পাখি কথা বলতে পারে না, একমাত্র কথা বলতে পারে ইনসান। আল্লাহ পাক বলে এই কথা বলতে যেহেতু পারো, জবান দিয়ে এমন কোনো অযাচিত শব্দ উচ্চারণ করবে না। মুমিনদের অন্যতম গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। একজন ঈমানদার সে তার জবানের হেফাজত করবে, অনর্থক কথা থেকে নিজের বাঁচায় রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন খাঁটি ঈমানদার মুসলমানের শর্ত হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই বান্দা যার জবান থেকে অন্য কোনো মুসলমান নিরাপদে থাকে। এই কারণে নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইনরা তোমরা মনে রাখবা, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো, কারণ অধিকাংশ বান্দা তার জবানের কারণেই জাহান্নামী হয়ে যায়। নাউযুবিল্লাহ। অধিকাংশ বান্দারা জবানের কারণে জাহান্নামী হয়। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিহ্বাটাকে টান দিয়া বের করে এই পর্যন্ত আনছেন, আর বলতেছেন এই জিহ্বা একবার এদিকে নেয় আর একবার এদিকে নেয়, আর জিহ্বারে টান দিয়া মুখের ভিতর থেকে বের করে। অন্য সাহাবী দেখে ডাক দিয়া বলেন, আবু বকর, ব্যাপারটা কি বুঝলাম না, জবানের জিহ্বাটাকে কেন আপনি বার করে করে এরকম ব্যথা দেন? আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, হে সাহাবা আজমাইন, ভাইরা আমার, এই জিন্দেগিতে যত মানুষ বিপদে পড়ে এই জবানের কারণেই পড়ে। কারণ জবান যখন উল্টাপাল্টা কথা বলে তখন এই বান্দাটা বিপদের মধ্যে পড়ে যায়। যার কারণে আমি আমার জিহ্বাটাকে শাসাইতেছি, খবরদার উল্টাপাল্টা কথা জিহ্বা দিয়া তুই বের করিস না। এটা হলো জবানের অন্যতম একটা হক। জবান তার হেফাজত করবে। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। প্রত্যেকটা ঈমানদার বান্দা তার জবানের হেফাজত করবে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। বলেন তো আল্লাহ পাকের কোরআনের সব কথা সত্য না মিথ্যা? এই যে আয়াতটা বললাম এটাও সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলেন, লা ইয়াসখার কওম মিন কওম। হে দুনিয়ার বান্দা, তোমরা একদল জাতি আরেক দল জাতিকে ছোট করে দেখো না, তোহমত দিও না, তোমরা একদল আরেক দলকে খাটো মনে করো না। কারণ তোমরা যাদেরকে ভৎসনা করতেছো এমন হতে পারে যাদেরকে ভৎসনা করো ওরা তোমাদের চাইতে উত্তম হতে পারে কি পারে না? আমরা তো দূর থেকে মনে করি ওরে এটা জাহান্নামী, জাহান্নামী বলে দেই জাহান্নামী সহজে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটা কাফেরের লাশ যদি রাসূলের সামনে দিয়ে যেত তো নবী বলতেন, আহারে আমি রাসূল বেঁচে থাকা অবস্থায় এই লোকটা জাহান্নামী হয়ে গেছে। রাসূল আফসোস করতেন। আর আমরা মুমিনদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। এই কেন এটা করলো? জাহান্নামী। মনে হয় জাহান্নামের টিকিট আল্লাহ আমাকে দিয়ে দিছে, যাকে মন চাইতেছে তাকে দিয়ে দিচ্ছি, আর আমি জান্নাতি, এটা আল্লাহ টিকিট আমাকে দিয়ে দিছে, যার কারণে আমি সবাইকে জাহান্নামী বানাই দিচ্ছি। বিষয়টা এমন হয়ে গেছে। অথচ নবীর মাকসাদ ছিল জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতি বানানো, আর আমাদের মাকসাদ হয়ে গেছে জান্নাতীদেরকে ধরে ধরে জাহান্নামে ঢুকানো। এটা শুধু জবান থাকার কারণে আমরা বলি, যার কারণে আল্লাহ বলেন, মনে রাখবেন পুরুষরা সবসময় বংশ নিয়ে গর্ব করে, বেটা আমি খান বংশের লোক, আমি ভুইয়া বংশের লোক।
আসেনি বরিশাল এই নোয়াখালীতে ভুইয়া বংশের? কারা কারা ভুইয়া হাত তুলেন? মিয়ার ভুইয়া নি হাত তুলেন, ভুইয়া কারা কারা হাত তুলেন? আরে হাটারি আসেনি, ভুইয়া নাই কেউ হিন্দি আছে না, তা হাত তুলেন না কে? তারা সমস্যা কি? হাত তুলেন। পরে বলতেছি কারা কারা ভুইয়া হাত তুলেন? নাই, এখানে নাই। হাটোয়ারি কারা কারা? হ্যাঁ, এবার কই হাটোয়ারি বংশ হইলো আর নানির বংশ? কথা কয় না, এরা বিশ্বাস করে না, এরা মনে করছে মজা করতেছি। পাটোয়ারি বংশ আমার নানির বংশ, আর ভুইয়া বংশ আমার বাপের বংশ। তার মানে বুঝেন আমি কোন জায়গার? বংশ তো এখানের, কিন্তু আমি লোক এখানের না, আমি লোক অন্য জায়গার। অর্থাৎ নোয়াখালীর মানুষরা সারা বাংলাদেশে যায় যায় ইসলাম ছড়াইছে। এই কিপটার দল জোরে বলেন ঠিক না? নিজেদের প্রশংসা করতেছি, জবান দিয়ে কথা বলে না, কত বড় কিপনের জাত দেখছেন? এখন যদি কইতাম নোয়াখালীর থেকে গাঁজা ছড়াইছে, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিপটা। এরা বখিলরা জান্নাতে যায় না কখনো। সাদের দেশে গেলেও নোয়াখালীর মানুষ দেখা যায়, সৌদিতে গেলে নোয়াখালীর মানুষ বেশি। কোন দেশে যাবেন নোয়াখালী বেশি। নোয়াখালীর মানুষের একটা অভ্যাস আছে ভালো, যেখানেই যাক লগের মানুষের টান দিয়ে লই যায়। কিও ঠিক নি? আর এগুনটা ঠোকায় হন যায় না। তো এটা ভালো একটা কথা। সারা বাংলাদেশে নোয়াখালীর মানুষরা ইসলাম ছড়ানোর জন্য হযরত হাফিজ হুজুর একা যথেষ্ট ছিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের দেশ ভিন্ন, যদিও আমার বাড়ি ভিন্ন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভিটা, দাদার ভিটা হলে এদিকেরই, খুব বেশি দূরের না, কাছেরই। যার কারণে বললাম না ভুইয়া বংশের। তা বোঝা গেল কি, এ দেশের ওলামা একরাম যারা অধিক সেদিক ছড়ায় আছে, মোটামুটি নোয়াখালীর মাটির থেকেই এদের রক্তের মূল শুরু। আপনারা আলহামদুলিল্লাহ করেন, এটা আল্লাহর নেয়ামত। এদের টান বেশি দেখে নোয়াখালী মাহফিল রাখি বেশি। তো কোন কথা থেকে এখানে আসছি মনে আসেনি? বংশ। অনেক বংশ, মানুষ তার বংশের গর্ব করে, অহংকার করে। এই জন্য আল্লাহ বলেন খবরদার পুরুষ বংশ নিয়ে গর্ব করে না। লা ইয়াসখার কওমুম মিন কওম, এক কওম আরেক কওমকে, তুমি ভুইয়া, তুমি পাটোয়ারি, তুমি খান, তুমি অমুক, তুমি তমুক, খবরদার। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, এমনও হতে পারে তুমি যাদেরকে ভৎসনা করতেছো তারা তোমার থেকে ভালো হতে পারে। কি পারে না? আপনি ভুইয়া বংশ থেকে আপনি বুক ফুলা মিয়া পাটোয়ারি বংশ তো ভালো হইতে পারে। এটা আল্লাহ পাক বলেছেন কেন? বলে পুরুষরা এটা নিয়ে গর্ব করে। আর নারীদেরকে বলতেছেন কি? আসা আইয়াকুন্না খায়রা ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। এই মেয়েরা, তোমরা আরেক মেয়েকে ভৎসনা করো না। কেন? এই মেয়ে তোমার চেয়ে ভালো হইতে পারে। নারীরা একজন একজনের সঙ্গে হিংসা করে, অমুকে এমুকে, অমুকে তমুকে, আর পুরুষরা বংশে বংশে করে। এ কারণে আল্লাহ পুরুষদেরকে বংশে বংশে অহংকার করা থেকে বাঁচাইতে চাইছেন, আর নারীদেরকে নিজেরা নিজেরা, যে আমি অমুক চেয়ারম্যানের বউ, আমি নেতার বউ, আমি অমুক হুজুরের বউ, এই গর্ব যেন না করে, আমি অমুকের মাইয়া। কি বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, খবরদার মেয়েরা একজন আরেকজনকে ভৎসনা করো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। খবরদার, আমরা সমাজের মধ্যে কেউ যদি একটু লম্বা হয়, এরা কি ডাকে? লম্বু বলে ডাকে। ছোট হইলে করে খাটু হইলে বাট্টা। কি বলেন ঠিক নি? নাডিয়া নি, দেখছেন নি? নাট্যা। যাই হোক, এই যে এই ডাক আল্লাহ পাক নিষেধ করছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। খবরদার, কাউকে নাম ধরে উল্টা পাল্টা ডাকবা না, বেনামে ডাকবা না, কালো বলে ডাকবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা, কে? আম্মাজান আয়েশা রাসূলের আরেক বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেছেন, আপনার ওই বউ আপনি কেন বিয়ে করছেন? খাটো। কি বলছেন? খাটো। নবী বলেন, আরে আয়েশা, তুমি একজনের একটা অন্যায়, একজনের একটা ত্রুটি নিয়ে কথা বলছো। এই মেয়েটা খাটো, খাটো বানাইছে কে? আল্লাহ। আমারে সুন্দর বানাইছে কে? আল্লাহ। আরেকজনের কালো বানাইছে কে? আল্লাহ। আমি কি নিজে ঘষে মাজা সুন্দর হইতে পারছি? না। কালো মানুষটাও আল্লাহর তৈরি। আল্লাহ পাক সারা জমিন থেকে বান্দারে একটু একটু করে মাটি নিয়ে বান্দারে সৃষ্টি করেছেন।
যার কারণে আফ্রিকার মানুষ কালো, বাংলাদেশের মানুষ লাল, কালো, সাদা সব রকম হয়। কারণ মানুষকে সৃষ্টি যখন করলেন, গোটা জমিন থেকে মাটি নিয়ে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কালোকে কালো বলা যাবে না, সাদাকে সুন্দরীও বলা যাবে না, খাটোকে বাট্টু বলা যাবে না, লম্বাকে লম্বু বলা যাবে না। আম্মা জান আয়েশা বলেন, আপনার ওই বিবিটা খাটো। নবী বলেন, হ্যাঁ আয়েশা, তোমার এই কথা কত মারাত্মক খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন, আয়েশা, তুমি যদি জানতা তুমি যেই মন্তব্য করছো তার অগোচরে এটা এমন গীবত হয়েছে, এটার গুনাহ এত মারাত্মক মারাত্মক, এই গুনাহটা, এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হতো, সমুদ্রের পানি তোমার এই মন্তব্যের কালো, তোমার এই মন্তব্যের গুনাহের কারণে কালো হয়ে যাইত, এরপরেও তোমার মন্তব্যের গুনাহ শেষ হইত না। নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশাকে রাসূল বলতেছেন, তুমি যে মন্তব্যটা করছো এটা এত খারাপ, এত নিকৃষ্ট, যদি নদী সাগরে ফেলাইতাম তবুও সাগরের পানি কালো হয়ে যাইতো, কিন্তু এটা এত খারাপ, এটার খারাপই শেষ হইতো না। আম্মা জান আয়েশা বলে, হুজুর আমি তো অন্যায় কিছু বলি নাই, এটা তো তার ভিতরে আছে। রাসূল বলেন, এজন্যই তো এটা গীবত। যেই কথাটা বুঝেন, যেই কথাটা আপনি একজনের অগোচরে বললেন যেটা তার ভিতরে আছে, অর্থাৎ সে কথা বলে একটু তোতলায়, আপনি বলেন মিয়া এটা তো তোতলায়, কি কইব, এই কথাটা তো এই অবস্থা তো তার ভিতরে আছে। এখন আপনি যে বললেন, সে যদি শুনতো কষ্ট পাইতো কি পাইতো না? এই রাসূল বলেন, হ্যাঁ এটাই গীবত, এটাই গীবত। আর যদি এটা তার ভিতরে না থাকে তাহলে তো এটা অপবাদ হয়ে গেল। তো গীবতও গুনাহ, অপবাদও। কারো ভিতরে একটা দোষ আছে, এটা চর্চা করা গীবত। কখন করা যায় আপনি বলবেন, ভাইরা আমি তো তার অন্যায়টা মানুষের কাছে বলছি, এটা তো আমার কর্তব্য। বলে না না, কোন সময় গীবত গাওয়া যায় এটাও তো শরীয়তের মাসলা আছে। আজকে সমাজের অধিকাংশ মানুষ ধারণা করে কথা বলে, জানে না, শুনে না, কোনোদিন কথাও বলে নাই, দেখাও হয় নাই, দূর থেকে শুনে 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 একজন আরেকজনের বিরুদ্ধে নানা বাজে মন্তব্য করে, আছে না নাই? এই জন্য নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। এ বান্দারা, মিথ্যাবাদী হওয়ার জন্য এমন একটা কাজ যথেষ্ট, যেই কাজটা কি বলে, তুমি যার থেকে শুনবা এই শোনা কথা বলাই হলো মিথ্যাবাদীর আলামত। সমাজের ভিতরে চায়ের দোকানগুলো আছে, সবচাইতে বড় মিথ্যার কারখানা হলো চায়ের দোকানগুলো, ঠিক কিনা? রুটি উঠানোর টাকা নাই, 32 ইঞ্চি টিভি একটা লাগায় রাখছে, কি বলেন? রুটি উঠাইতে পারে না, চায়ের পাতি উঠাইতে পারে না, টাকা নাই, সব দাম বাড়ছে, কিন্তু টিভিতে উঠায় রাখছে ঠিকই। এই টিভি দেখে আর বসে বসে যত ফতুয়াবাজি করে চায়ের দোকানে। আর সব মুরব্বীরা দেখবেন, ঘরের ভিতরে বউ দাম দেয় না, বাচ্চা দাম দেয় না, বিবি দাম দেয় না, সন্তান দাম দেয় না, কেউ দাম দেয় না, তো দাম পাবে কই? এখন চায়ের দোকানদাররা যায় ধমকায় বসে বসে, অথবা মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরা ধমকায়। আর যত এই সমাজের যত বিচার আচার আছে সব চায়ের দোকানে বসে এই করে ফেলতেছে। আরে জানেননি অমুকে ইমাম সাহেব কিচ্ছে দে, হে মাগো অমুকে কিচ্ছে, এমুকে কিচ্ছে, মানে যত কিছু অন্যের নাড়াচাড়া দোষগুলো সে করে বসে বসে, কিন্তু নিজের তলায় ময়লার অভাব নাই। এজন্য আল্লাহর নবী বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনবে তা বলবে। সুতরাং যেটা শুনবো এটা বলবো। আপনি দেখছেন কিনা আগে বলেন, না দেখি নাই, তা বলবেন কেন? আপনি চলার জন্য, একটা মানুষকে চেনার জন্য তার সঙ্গে চলতে হয়, তার সঙ্গে সফর করতে হয়। রাসূল বলেন, মুআমালা করো না তো সফর করো। আপনি সফরও করেন নাই, মুআমালাও করেন নাই, তার সঙ্গে কথাও বলেন নাই, কেন আপনি তারা নিয়ে ফেসবুকে লিখলেন? কি জানেন আপনি তার ব্যাপারে? কেন লিখলেন? আপনি ধারণার উপরে লিখছেন শুধুমাত্র যে অমুক এই কাজ করছে। আপনি জানেন এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনেরা খবরদার, হে মুমিনেরা ধারণা থেকে বাঁচো। কেন? কারণ ধারণা বান্দারা যদি 100টা করে, 100টার মধ্যে 90টা 99টা ধারণাই বান্দার জন্য গুনাহের কারণ হয়। আল্লাহর নবী মেরাজের মধ্যে যখন যান, জাহান্নামের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ দেখাইলেন, জান্নাতের নিয়ামত আল্লাহর হাবিব দেখেছেন। নবী বলেন, জাহান্নামের মধ্যে আমি কিছু মানুষকে আযাব দেখতে দেখলাম। যে আযাবগুলো কেমন ছিল? নবী বলেন, কিছু কিছু মানুষের নখগুলো আমি দেখলাম পিতলের নখ। পিতলের নখ কিসের নখ? পিতল, পিতলের বিশাল বড় বড় নখ, চোখা চোখা নখ। রাসূল বলেন, আমি দেখলাম ওই আযাবী বান্দারা
বিশাল বড় বড় নখ দিয়া নিজেদের বুকগুলো খামচাইতেছে, এদের বুকগুলো আবার ছিঁড়ে ফিরে শেষ হয়ে যাইতেছে, আবার নিজের বুকগুলোকে এখান থেকে নিয়ে এই পর্যন্ত খামচায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এদের কেন এরকম অবস্থা? নবীকে জানানো হলো, এরা নিজেরা তাদের জবান গুলো যখন এরকম খামচায় আর মুখগুলো খামচায় উঠায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তাদের অবস্থা? আল্লাহর নবী জানতে পারলেন, এই সমস্ত বান্দারা ধারণা করে অন্যর গীবত গাইতো আর বান্দার উপরে অপবাদ দিত, যার কারণে নিজেদের নখ দিয়া তারা নিজেদের চেহারা আর বুকগুলোকে খামসায় উঠায়। আর এভাবেই কিয়ামত পর্যন্ত বান্দারা তাদের কবরের মধ্যে আযাব ভোগ করবে। নাউযুবিল্লাহ। শুধুমাত্র একটা ধারণা এতটা অন্যায়, এতটুকুর কারণে আল্লাহ পাক আযাব দেয়। হ্যাঁ নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক বলেন, খবরদার ধারণা থেকে বাঁচো। কারণ ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একজন আরেকজনের প্রতি গীবত গায়ো না, শিকায়াত করো না। কারণ কি, তোমরা কি জানো গীবতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা অন্যায়ের কাজ? আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক বলেন, এই তোমরা কি ভালোবাসবা এটা? দেখেন আল্লাহ বলছেন তোমরা গীবত গাও না, গীবত গাও না। এটার পর আল্লাহ পাক বলতে পারতেন যে তোমরা যদি গীবত গাও তাহলে কিন্তু তোমরা এটা করলা, কিন্তু আল্লাহ পাক বলছেন কি, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা ভালোবাসবে? আইয়াকুলা লাহমা আখি মাইতান, যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে। আল্লাহ পাক কি বলছেন? মৃত ভাইয়ের গোশত খাবে। এটা কি সে পছন্দ করবে? আপনারা কি করবেন? না। কিন্তু বর্তমানে খায় তো। ওই যে কয়দিন আগে মারা গেছে নিজের বন্ধুরে মাইরা তারপর গোশত রান্না করে ফেলছে। এই জাতির কপালে আর কি থাকবে বলেন? কোন জামানা আমরা আসছি? আল্লাহ পাক বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, অথচ তোমরা এটা পছন্দ করো না। আল্লাহ পাক বলতেছেন, তার মানে গীবত গাওয়া মানে নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। এই কারণে নবী বলেন, গীবতটা এটা তো একটা অন্যায়, অন্যতম একটা গুনাহ হইল। আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত যে করলো জেনার কাজ করলো, কারণ জেনার চাইতেও গীবতটা মারাত্মক খারাপ। বান্দা যখন জেনা করে, কেন গীবতটা মারাত্মক খারাপ? বান্দা যখন জেনা করে তখন শুধুমাত্র অন্যায় করে, যে অন্যায়টা একটা সাধারণ, যে অন্যায়টা একটা মারাত্মক অন্যায়, এটা একটা মারাত্মক কবিরা গুনাহ। কিন্তু এই গুনার কারণে নিজের আমল বরবাদ হয় না, নিজের আমল নিজের কাছে জমা থাকে। আল্লাহ পাক গুনার কারণে বান্দাকে জাহান্নামে দিবে, এটা বাস্তবতা। কিন্তু গীবত এমন একটা গুনাহ, যার গীবত গাইলো সমস্ত তার গুনাহগুলো বান্দার কপালে চলে আসে, আর তার সমস্ত নেকিগুলো ওই বান্দার কপালে চলে যায়। এই জন্য গীবতটা মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। বিশাল বড় নামাজি, বিশাল বড় দানবীর, বিশাল বড় আল্লাহওয়ালা কিয়ামতের ময়দানে জান্নাতের সামনে যে সুন্দর করে বসে থাকবে। রাসূল বলেন, একজন লোক আসবে, তার থেকে কিছু আমল নিয়ে যাবে, আরেকজন লোক আসবে, তার থেকে কিছু আমল নিয়ে যাবে, আরেকজন আসবে, তার থেকে কিছু আমল নিয়ে যাবে। অবশেষে দেখা যাবে বান্দাটা ফকির হয়ে তারপরে জাহান্নামের দিকে হাঁটা দিছে। আল্লাহর নবী বলেন, কি হবে জানো? এই বান্দাটা বিশাল বড় ইবাদত নিয়ে যখন জাহান্নামের জান্নাতের দরজায় আসবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এই বান্দা তোরে পিছন থেকে কে ডাকে দেখ। বান্দা পিছনের দিকে নজর দিয়া তাকায়, দেখবে কিছু মানুষ জমিনের মধ্যে, বাজারে গেলে দেখবেন কিছু ধান্দাবাজ আছে, যারা বড়ই তো কিনেই না, বরং দেখি ভাই বড়ই মিষ্টি নি, এটাকে একটা খায়, কিনে না। হ্যাঁ, ধান্দা হইলো বাজারে ঘুরবো আর বড়ই খাইবো। বাদাম কিনে না, বাদাম যে হবে, বাদাম কেমন দেন তো আগে খাইবো দুই না। কবের বাদাম বাচ্চ কবে? আজকে। কেমন কে বেটা বাজি হয় না, দেখি যা। আবার আরেকজনের কাছে নিয়ে দুইটা খায়, আরেকজনের কাছে দুইটা খায়, এরকম করে মোটামুটি 100 গ্রাম সারাদিনে ঘুরে ঘুরে খায়। এই বাদামওয়ালা সেদিন তারে ধরবে, হ্যাঁ বেটা ওই দুইটা বাদাম না বলে খাইছিলি, বাদামটা নেস নাই, বাদাম কিন্তু ভালো ছিল আমি জানি, তুই ধান্দাবাজি করছস, দে আমল দে। বেচারা আমল তারে একটু দিবে। বাসের মধ্যে ওইটা 5 বাচ্চার বাপ নিজের ছাত্র পরিচয় দিয়া হাফ ভাড়া দেনেওয়ালা আছে না নাই? বাটপারি করছে। এই বাসের হেল্পারটা এসে ধরবে, স্যার
ও বহুত বড় দাড়িওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু ছাত্র বইলা সেদিন হাফ বাড়া নিয়েছিলেন, কিন্তু আপনি মিয়া 10 বাচ্চার বাপ ছিলেন মিয়া, বাটপারি করছেন। দেন আজকে কয় টাকা বাকি ছিল? 5 টাকা। দে 5 টাকা আমল দিয়ে দিলাম। ধরুন মিয়া 5 টাকার আমল চলবো নাকি? 5 টাকার পরিবর্তে 5000 টাকার আমল দেন। আমি 5000 টাকার আমলের জন্য আমি আটকায় আছি। এই বাচ্চারা নিবে একটু। আরেক লোক এসে ডাক দেয়া বলবে, মনে নাই অমুক এক মজলিসের মধ্যে বৈশা বৈশা আমার গীবত গাইছিলি, আমি নাকি এই করি সেই করি, এগুলাকে মানুষের কাছে বলছোস, আমার সম্মান নষ্ট করছোস। আজকে আমল দে, আমল না দেওয়া পর্যন্ত ধরে মাফ নাই, জান্নাতেও যেতে পারবি না। এই বেচারা যার গীবত গাইলো তারে কিছু আমল দিবে। আল্লাহ বলেন, বেচারা তোর কাছে আমল আছে? বান্দা বলবে না না আল্লাহ খালি। আল্লাহ বলে, আমার কিছু করার নাই, আমল নিয়ে আসছো, কিন্তু জান্নাতে যাওয়ার মতো এখন আর কোনো আমল তোমার কাছে নাই। সোজা সুজি কথা ছাড়া জাহান্নামের মধ্যে আল্লাহ পাক বান্দাকে দাখিল করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, ইমানদার বান্দা জান্নাতি হয়ে যাবে, কিন্তু জাহান্নামে চলে যাবে শুধুমাত্র এই কারণে। এই জন্য নিয়ত করেন, চার দোকানে বৈশা, অমুক জায়গায় বৈশা, তমুক জায়গায় বৈশা উল্টা পাল্টা কারো গীবত গাওয়া যাবে? যার ব্যাপারে জানি না তার ব্যাপারে কোনো কথাই বলা দরকার নেই, বাস চুপ থাকবেন। কোনো গীবতের আড্ডাখানা যদি কোনো জায়গায় বসে, আপনি সেখানে কোনো কথাই বলবেন না, আপনি চুপ থাকবেন। আর যদি কেউ পারেন, ভাই আল্লাহর হস্তে কারো ব্যাপারে না জানে বললেন না, চুপ রাখবেন। ভাই কারো ব্যাপারে বললেন না, না জানে গীবত হইতেছে। হ্যাঁ, আপনার এই সমাজ তো নোংরা সমাজ। আপনারা বলবে কি জানেন? আইসে দরবেশি করতে, কি বলবে না? নামাজ পড়লে অনেক বান্দার এগুলো বলে, এই দেখছো নি দরবেশ 20 বছর হয় নাই, এখনই কি ইবাদত শুরু করছে, মাশাআল্লাহ, হ্যাঁ এতে দরবেশি করে আঙ্গুল লাগে। এই যে এই সমস্ত কথা যারা বলে, এরা বলুক, এরা আপনি ভালো হন এটা চায় না, যার কারণে এগুলা বলে। এ কারণে আপনি যখন কোনো গীবতের সমাবেশ দেখবেন, মজলিস দেখবেন, আপনি বলবেন, ভাই আল্লাহর হস্তে গীবত গায়েন না, দূরে রাখাবেন। এবার সে যা বলে বলুক, আপনি তো আপনার দায়িত্ব পালন করলেন, কি ঠিক না? সে যদি এরপরেও বলে তো বলুক, আপনি উঠে আসেন ওই মজলিস থেকে, আপনি উঠে আসেন। একদিন না একদিন তারা চেঞ্জ হবেই। আপনি যার ব্যাপারে জানেন না বিন্দু পরিমাণে, তার ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। আর যদি জানেনও যেটা অন্যায়, আপনি গোপন রাখবেন। কি নিয়তে? কারণ নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ওই বান্দার দোষকে গোপন রাখে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার ছোট্ট থেকে ছোট্ট দোষও গোপন রেখে জান্নাতি বানায় দিবে। এখন জমিনের মধ্যে আমাদের অবস্থা এমন, কারো যদি কোনো অন্যায় পাই, কোনো কথা ছাড়া সমগ্র এলাকাবাসীকে জানাইতে পারলে নিজের ভালো লাগে, না জানানো পর্যন্ত পেটের ভাত হজম হয় না। এই কারণে কারো গীবত, শিকায়াত, কারো অন্যায় কারো সামনে বলবো না, এই নিয়তে যাহারে আমারও তো কত গুনাহ আছে। এখানে কি এমন কেউ আছেন যার কোনো গুনাহ নাই? আছেন? প্রত্যেকে গুনাহগার না? প্রত্যেকে গুনাহ করেন না? প্রত্যেকে গুনাহগার। যেহেতু আমার গুনাহ আছে, আমি কিভাবে আরেকজনের গুনাহ বলি? যেহেতু আমার অন্যায় আছে, আমি কিভাবে আরেকজনের অন্যায় বলি? আমি তো আল্লাহর কাছে মাফ চাইতে পারলাম না, মাফ নিজে নিতে পারলাম না, তাহলে আমি কিভাবে আরেকজনের দোষারোপ করি? এই চিন্তা করলেও তো আপনি কারো গীবত গেতে পারেন না। এই জন্য অন্তত এই চিন্তা থেকে কেউ কারো দোষ অন্য কারো সামনে প্রচার করবো। হ্যাঁ, কারো দোষ আমার চোখে লাগতে পারে, যদি লাগে তা কি করব? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, তোমরা প্রত্যেকে মুমিনরা ভাই ভাই। মুমিনরা কি? ভাই ভাই। আমি আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। এটা ইমানের সম্পর্ক। যার কারণে বিদেশের মাটিতে যাওয়ার পরও যদি একজন মুসলমান দেখে, দেখবেন দিলের মধ্যে ভালো লাগে, কারণ সে আমার জাতি ভাই, সে আমার মুমিন ভাই। আল্লাহ পাক বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এক ভাই আরেক ভাইকে সংশোধন করো, আদর দিয়া, ভালোবাসা দিয়া। শত্রুতা দিয়া কোনোদিন কোনো ভাইকে সামলানো যায় না। শত্রুতা করবেন আরো উগ্র হবে, বন্ধুত্ব রাখবেন, দেখবেন সে শুধরায় যাবে। মুমিন হিসেবে কারো অন্যায় যদি দেখেন, জবান দিয়া বলবেন, কিন্তু খবরদার কারো কাছে দোষগুলো প্রকাশ করা যাবে না। এই জন্য নবী বলেন, যত মানুষ সমাজের মধ্যে বিপদে পড়ছে, এরা তাদের জবানের কারণে বিপদে পড়ছে।
এজন্য আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন মান সাকাতা নাজা, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পাইলো, যে কথা বললো বেশি ও বিপদে বললো। এজন্য প্রশাসনের সামনে যত কম কথা বলা যায় তত ভালো, বড়দের সামনে যত কম কথা বলা যায় তত ভালো, কারণ কথা যত বেশি বলবেন আপনারা খারাপ মনে করবে, আপনারা বাটপার মনে করবে, সে আপনারা সিটার মনে করবে, অথবা সে আপনারা মূর্খ মনে করবে। আর যদি কথা কম বলেন মুক্তি পাবেন, দুনিয়াতেও মুক্তি আখিরাতেও মুক্তি। এজন্য জমিনে কারো গীবত গাবো না ইনশাআল্লাহ। নিয়ত করেন কারো গীবত গাবো না, কারো দোষ প্রচার করব না। বাস কেউ যদি দোষ করে ভাই সেটা আল্লাহর সাথে বুঝবে, আপনার সাথে, আপনার সমস্যা কি? ধরলাম আমি অন্যায় করছি, এটা আমার আল্লাহ বুঝবে, আপনার কি? আমি তো আল্লাহ পাকের খাই, আল্লাহ পাকের পড়ি, আপনার তো খাই না। আল্লাহর খায় যদি আমি গুনাহ করার পর আল্লাহ সহ্য করতে পারে, আপনি কে? আপনি আপনার ফিকির করেন, আমি আমার ফিকির করি, বাস। হ্যাঁ, এতটুকু করা যায়। কেউ অন্যায় করবে, বুকে হাত দিয়ে বুকের ভিতরে নিয়ে, ভাই আপনার এই কাজটা খারাপ, আল্লাহর হস্তে এগুলো ছাড়েন, এটা তাকে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই হিসেবে বলবো, সংশোধনের নিয়তে বলবো। কিন্তু মানুষের কাছে প্রচার করে তাকে ছোট করা, এটা তার হক নষ্ট করার শামিল। আল্লাহ বান্দার হক কোনোদিন যদি কেউ নষ্ট করে এটা মাফ করে না, কিন্তু আল্লাহর হক নষ্ট করলে মাফ করে। মানতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। প্রত্যেকটা প্রোগ্রাম থেকে এক একজন মুমিন যদি এক একটা কথা স্বীকারোক্তি নেন, এক একটা জিনিস শিখতে পারেন, যে আজকের এই মাহফিল থেকে আমরা এটা শিখলাম যে কোনোদিন কারো গীবত শেকায়াত করব না, এটা যদি শিখে যেতে পারেন আজকের মাহফিল থেকে, তাহলে কালকের মাহফিলে আরেকটা শিখবেন, পরের দিনের মাহফিলে আরেকটা শিখবেন। এরকম করে শিখে 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 দেখবেন ইনশাল্লাহ এক সময় আমাদের জিন্দেগিটা আল্লাহ পাক পরিবর্তন করে দিছে। হইতে পারে কি পারে না? কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা 40 বছর পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সিগারেট ধরাইতে দেরি করে না। এটা কিসের মুসলমানেরা বলেন? এই জন্য সমাজে পরিবর্তনের জন্য আগে নিজে পরিবর্তন হওয়া দরকার। আমি নিজে ভালো তো সমাজ ভালো। যেই লোকটা নিজে সিগারেট ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, এই লোক সমাজ পরিবর্তন করবে কিভাবে? এই কারণে প্রত্যেকের জায়গা থেকে নিজের পরিবর্তনটা আগে ঘটানো দরকার। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করায় দেখ, বলেন আমিন। গীবত শেকায়াত থেকে হেফাজত রাখুক, জোরে বলেন আমিন। বিশেষ করে যুবকরা বন্ধু বান্ধবের ছাড়া বাঁচেও না, আবার বন্ধুর গীবত ছাড়াও বাঁচে না। একসাথে চলবে একটা, আবার একটা থেকে আরেকটা দূরে চলে, এই রে শয়তান এটা এই করছে, এটা এই করছে। এগুলো হয় কি হয় না? যে গীবত হইতেছে এটা জানেও না, সে হাসি মুখে করতেছে যে ফ্রেন্ড সার্কেল এটা হইতেই পারে। তা ফ্রেন্ড সার্কেল এটা হবে কেন? ভালোটা হোক। সমাজের মানুষ কেউ কারো প্রশংসা গায় না, দেখবেন বদনাম গাইতে পছন্দ করে বেশি। একটা মানুষের হাজারো ভালো গুণের ভিতরে একটা খারাপ গুণ, ওটা নিয়ে আলোচনা হয় সারাদিন, কিন্তু হাজারো যে ভালো গুণ আছে ওগুলা কেউ বলে না। কি বলেন? এই জন্য ভালো গুণ কখন বলে জানেন? মরার পরে, আরে বেচারা এই ভালো ছিল, কে এটা মরার আগে বলতা? এই জন্য মরার পরে আফসোস করে লাভ নাই, মরার আগে তাকে কদর করেন। যত ভালো গুণ আছে এগুলো নিয়ে আলোচনা করেন। ভাই আপনার তো সব গুণ ভালো আলহামদুলিল্লাহ, একটা খালি খারাপ, কি বলে এই, তা আপনি এটা একটু চেঞ্জ করলেই তো ভালো হয়ে যায়। এরকম একটা ধরাই দিবেন আপনি, না ভাই আপনার সব ভালো, এই জিনিসটা খালি একটু পাল্টাইলে আপনি একদম একের মাল হয়ে যাবেন। এরকম করে প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের সহযোগিতা করে, দেখবেন মানুষ সমাজের ভিতরে ভালো হবে ইনশাআল্লাহ। সুদখোর, চাঁদাবাজি, ঘুষখোর, জেনাকারী, এই সব কিছু আস্তে আস্তে কমতে থাকবে ইনশাআল্লাহ। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে গীবত, শিকায়াত, পরনিন্দা, এই সমস্ত পরহিংসা, প্রতিহিংসা, এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন।